বন্ধুরা দেখো আমি একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি, দেখো 8700 আমি সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে। কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কারোর চ্যানেলে ভিডিওর সংখ্যা হয়ে গেছে 100টা, কারোর চ্যানেলে ভিডিওর সংখ্যা হয়ে গেছে 200টা, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না। কারণ কি? কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ নেই। ভিউজ যদি না আসে তাহলে কি সাবস্ক্রাইবার আসবে? নিশ্চয়ই আসবে না। তো তার জন্য চ্যানেলে ভিউজ থাকতে হবে সাবস্ক্রাইবার আনতে গেলে। কিন্তু সমস্যা হচ্ছে তোমার চ্যানেলে তুমি ভিউজ আনতে পারছো না, তাহলে সাবস্ক্রাইবার কিভাবে আসবে? আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমার চ্যানেলে ভিউজ যদি কমও আসে তাও কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আজকে আমি তোমাদেরকে দুটো মেথড দেখাবো। তো ফার্স্ট মেথডে তুমি কিন্তু পারবে তোমার চ্যানেলে অল্প ভিউজ হলেও কিন্তু সাবস্ক্রাইবার আনতে, এবং সেকেন্ড যে মেথডটা দেখাবো সেই মেথডে কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি একদিনে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এবার কিভাবে কি করতে হবে সমস্তটাই বলবো আজকের ভিডিওতে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি একটা ভিডিও দিয়েই 8700 আমি সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে দেখো তুমি বলতে পারো যে তুমি তো শুধুমাত্র একটা ভিডিওতে পেয়েছো, তুমি কি আর অন্য কোনো ভিডিও থেকে এরকম পেয়েছো? দেখো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওতে 6600 ভিউজ সাবস্ক্রাইবার পেয়েছি। একটা ভিডিও দিয়ে আমি 6600 সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, মানে 6টা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এমন সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র একটা ভিডিও দিয়েই। তারপরে দেখো এই যে এটায় কত ভিউজ হয়েছে, এটায় ভিউজ হয়েছে 2.5 লাখ। তো এটাই সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি দেখি একটু, এটাই 3400 সাবস্ক্রাইবার পেয়েছি। দেখতে পাচ্ছ তো? তোমাদেরকে আমি 3-4খানা ভিডিও দেখলাম, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি 3000, 4000, 5000, 6000, একটা 8600 সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, মানে একটা ভিডিও দিয়ে 8খানা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এরকম সাবস্ক্রাইবার পেয়েছি, কিন্তু তোমাদের কোনোভাবেই বাড়ছে না। তো আজকে আমি তোমাদেরকে দুটো মেথড দেখাবো, যেই দুটো মেথড তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে 100% তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, তো আমাদের ইউটিউব ট্রিক্সের এই রিলেটেড ক্যাটাগরির মধ্যে সব থেকে বড় ক্রিয়েটার কে আছে? মনোজ দে। ঠিক আছে, এবার তার চ্যানেলটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো মনোজ দে, এখন তার চ্যানেলটা আমি বের করব। মনোজ দে, ঠিক আছে, সার্চ করে বের করলাম। দেখতেই পাচ্ছ মনোজদের চ্যানেল কিন্তু চলে এসছে, খুব বড় একটা চ্যানেল, হয়তো তোমরা সবাই জানো, সবাই চেনো। তো দেখো এই যে মনোজদের ভিডিওতে কত কত ভিউজ আসছে দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু ভিউজ আসছে। এবার ধরো এই ভিডিওটা আমি ওপেন করলাম। ঠিক আছে, এই ভিডিওটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওর কমেন্ট বক্সটা তোমাদের একটু দেখাই। দেখো কমেন্ট বক্স দেখো প্রচুর কিন্তু কমেন্ট রয়েছে। এবার দেখো এখানে একটা কমেন্ট কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। কেন হাইলাইট হয়ে রয়েছে? কারণ এই কমেন্টটার মধ্যে রিপ্লাই দেখতে পাচ্ছ 182টা রিপ্লাই রয়েছে। ঠিক আছে, এ কমেন্ট করেছে, এই চ্যানেলটা কমেন্ট করেছে, কিন্তু 182টা মানুষ রিপ্লাই দিয়েছে বলে কিন্তু তার কমেন্টটা কিন্তু সবার উপরে রয়েছে এবং হাইলাইট হয়ে রয়েছে। তো এবার আমাদের সবারই ইচ্ছে হতে পারে যে কে এই ব্যক্তি যে তার কমেন্টের মধ্যে এত মানুষ রিপ্লাই করেছে। ঠিক আছে, আর যারা রিপ্লাই করেছে তারাও কিন্তু তার চ্যানেলে গেছে এবং তাকে হয়তো সাবস্ক্রাইবও করেছে। ঠিক আছে, ধরো আমি এই চ্যানেলে যাব। ঠিক আছে, চ্যানেলে আমি গেলাম, যাওয়ার পর দেখি তার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে। 19টা ভিডিও আপলোড দিয়েছে, আর এই যে 1.49K সাবস্ক্রাইবার রয়েছে। তারপরে দেখো এই যে এরকম খেলোয়াড়ের ভিডিও দিচ্ছে। তো যারা এই যে এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তারা নিশ্চয়ই তাকে সাবস্ক্রাইব করবে। তো বুঝতেই পারছো 182 জন যারা রিপ্লাই দিয়েছে তার মধ্যে মিনিমাম হচ্ছে 50-60 জন কিন্তু তাকে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, তো যেমন এই যে এই কমেন্টটা হাইলাইট হয়েছে বলে কিন্তু সবার নজরে আসছে। তো এইভাবে তুমি যদি চাও যে তুমিও লোকের কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে তুমি তোমার কমেন্টটাকে হাইলাইট করবে, সেখান থেকেও তুমি কিন্তু সাবস্ক্রাইবার তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো আমার চ্যানেলে কি এরকম কমেন্ট হয় একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ক্রিয়েটর সার্চ বাংলা, দেখো আমার চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও। দেখো এই যে ধরো এই ভিডিওটা দেখো, এই ভিডিওটার মধ্যে কমেন্ট বক্সটা দেখো। এই যে এই দেখো একটা কমেন্ট, এটাও কিন্তু হাইলাইট হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। 144টা রিপ্লাই হয়েছে। এই যে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, এর মধ্যে কিন্তু 144 জন কিন্তু রিপ্লাই দিয়েছে। এবার রিয়া মণ্ডলের চ্যানেলে একটু যাই, দেখো রিয়াস ব্লগ। ঠিক আছে, তো আমার ভিডিওতে যারা তোমরা কমেন্ট করো আমি কিন্তু তোমার কমেন্টগুলো দেখি। যাদের কমেন্টগুলো এরকম হাইলাইট হয়, যাদের কমেন্টগুলো এভাবে ভাইরাল হয়ে যায়, এরকম রিপ্লাই দাও তোমরা, তখন কিন্তু আমি দেখি যে কে এই
কে এই ব্যক্তি, যে তার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে এবং সে কেমন কমেন্ট করেছে, তখন আমার দেখার আগ্রহ হয়। ঠিক আছে, তোমরা হয়তো ভাবো যে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দেখি না। অবশ্যই দেখি, হয়তো রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠে না, তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি। কে আমার ভিডিওতে কমেন্ট করছো, কে লাইক করছো, সমস্তটাই কিন্তু দেখি। ঠিক আছে, এবার দেখো এই যে রিয়াজ ব্লগ, দেখি এই মেয়েটা কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে। দেখো 405টা সাবস্ক্রাইবার রয়েছে, 98খানা ভিডিও দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 405টা সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেছে এই কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে দেখো শর্টস ভিডিও, খুব সুন্দর সুন্দর কিন্তু শর্টস ভিডিও দিচ্ছে। দেখো এই চ্যানেলে যে যাবে তারই কিন্তু পছন্দ হবে, সেই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো এ ধরো ভালো ভিডিও বানাচ্ছে, কিন্তু মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছাতে পারছে না। কিন্তু এভাবে যদি সে কমেন্ট করে আর কমেন্টগুলোকে যদি সে হাইলাইট করতে পারে, তখন কিন্তু সেখান থেকে 20-30টা করে সাবস্ক্রাইবার কিন্তু প্রত্যেক দিন আসবে। ঠিক আছে, যেমন এর দেখো ভিডিওতে ভিউজ কিন্তু সেভাবে নেই, এ কিন্তু কমেন্ট করে কিন্তু ভালোই সাবস্ক্রাইবার সে কিন্তু নিয়েছে। ঠিক আছে, ও যদি এরকম করতে থাকে, এ কিন্তু ভালো সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে যাবে। তো তোমরাও চাইলে এরকম ভাবে তোমাদের কমেন্টগুলো তোমরা হাইলাইট করতে পারো। তো হাইলাইট করতে গেলে তোমাকে কিভাবে কমেন্ট করতে হবে জানো? যখন ভিডিওটা আপলোড দেবে, আপলোডের সাথে সাথেই পুরো ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক করে এবং একটা কমেন্ট করবে, সুন্দর একটা পজিটিভ কমেন্ট করবে। তবেই কিন্তু মানুষ দেখবে, তবেই কিন্তু মানুষ তোমাকে লাইক দেবে এবং সেই কমেন্টের রিপ্লাই দেবে। ঠিক আছে, তুমি যদি লেটে করো তাহলে কিন্তু হবে না। তুমি যদি ফার্স্টে করো, ধরো আমি কোন টাইমে ভিডিও আপলোড দিই, আমি 7:30টায় ভিডিও আপলোড দিই। এবার 7:30টায় আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করতে হবে। এমন নয় যে তুমি ভিডিওটা ওপেন করে দিয়ে তুমি ভিডিওটা কিছুই দেখলে না, অথচ জাস্ট একটা কমেন্ট করে দিয়েছো। ওটা করলে কিন্তু হবে না, সমস্ত ভিডিওটা দেখে তোমাকে একটা কমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এভাবে তুমি কিন্তু কমেন্টের মাধ্যমে তুমি কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখালাম, আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো। এখানে এটা 5000 ভিউজ হয়েছে, যে ভিডিওতে একটু বেশি ভিউজ হয়েছে সেগুলোতে একটু ভালো পড়ে। দেখো এটা 8600। তো এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি, দেখো এই যে এই রিয়া মণ্ডল সেম, আর এটা কিন্তু অন্য একটা ভিডিও। এই রিয়া মণ্ডলই কিন্তু তার কমেন্টটাকে হাইলাইট করে ফেলেছে। বুঝতে পারছো ও কেন কেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তার কমেন্টটাকে হাইলাইট করার চেষ্টা কেন করছে? কারণ সে বেনিফিটটা পাচ্ছে বলে। সে দেখতে পাচ্ছে যে এভাবে কমেন্ট করলে মানুষ আমাকে রিপ্লাই দিচ্ছে এবং আমার চ্যানেলে আসছে এবং আমাকে সাবস্ক্রাইব করছে। ওর প্রফিট হচ্ছে বলেই কিন্তু সে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করছে এবং কমেন্টটাকে হাইলাইট করে ফেলছে। তো তোমরাও চাইবে যেভাবে কমেন্টগুলোকে হাইলাইট করা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ দুটো কমেন্ট হাইলাইট হয়েছে, যেটা বেশি রিপ্লাই হয়েছে সেটা ফার্স্টে রয়েছে, এইটা হচ্ছে 19টা রিপ্লাই, এটা সেকেন্ডে রয়েছে। ঠিক আছে, তাহলে এই দেখো সেই রিয়া মণ্ডলের চ্যানেল দেখতে পাচ্ছ, রিয়াজ ব্লগ দেখতে পাচ্ছ, এই যে রিয়াজ ব্লগ। তো এই মেয়েটা দেখতে পাচ্ছ কেন করছে, প্রফিট পাচ্ছে বলে কিন্তু করছে। কিন্তু তোমাদের এই সমস্ত বুদ্ধিগুলো তোমরা জানো না, এই সমস্ত বুদ্ধিগুলো খাটাতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। অনেক সময় ইউটিউবের ভরসায় থাকতে নেই, ইউটিউবের ভরসায় তুমি রয়েছো কিন্তু ইউটিউব তো সাড়া দিচ্ছে না। তো তার জন্য তোমাকে নিজের থেকে কিছু আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এটা দেখালাম আমি ফার্স্ট মেথড। এবার সেকেন্ড মেথড যেটা, সেটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের একদিনে 1000 সাবস্ক্রাইবার 100% কমপ্লিট হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদিনে 100% কমপ্লিট হবে। তোমাদের যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু কোনোভাবেই তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না, প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছো, প্রচুর চ্যানেল তৈরি করেছো, কোনো চ্যানেলেই 1000 সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করতে পারছো না। ঠিক আছে, ডিমোটিভেট হয়ে পড়ছো, যে ভাবছো যে ধুস 1000 সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারছি না, চ্যানেল কবে মনিটাইজ হবে, কবে কি হবে, ধুস আর আমার দ্বারা হবে না, ইউটিউব ছেড়ে দেবো। তো আমি তাদেরকে বলছি, তোমরা যদি শুধুমাত্র সাবস্ক্রাইবারের জন্য তোমরা যদি ভাবো যে আমার দ্বারা হবে না, আমি ইউটিউব থেকে সরে যাবো, আমার দ্বারা ইউটিউব হবে না, আমার জন্য সোশ্যাল মিডিয়া নয়, ঠিক আছে, আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না, তো ওটা ভেবে তুমি যদি চাও যে ইউটিউবটাকে ছেড়ে দেবে, তো ইউটিউবটাকে তুমি ছেড়ো না। আমি তোমাকে একটা রাস্তা দেখাচ্ছি, যে এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সামান্য কিছু পয়সার বিনিময়ে তুমি কিন্তু 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবে। ঠিক আছে, 100% সাবস্ক্রাইবার পাবে, কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু তোমার কখনোই ড্রপ হবে না, বা এটা কোনো ইললিগাল সাবস্ক্রাইবারও নয় যে তুমি টাকা দিয়ে সাবস্ক্রাইবারটা কিনে নিয়েছো, তারপরে তোমার সাবস্ক্রাইবারটা মাইনাস হয়ে গেছে বা তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু সেরকম সাবস্ক্রাইবার নয়। ঠিক আছে, এটা কিন্তু জেনুইন ভাবে মানুষ যেভাবে সাবস্ক্রাইব করে সেভাবেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমার 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দেবে। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তোমার চ্যানেল মনিটাইজের যে ক্রাইটেরিয়া আছে সেটা এক ধাপ তুমি এগিয়ে নিলে। হয়তো এভাবে তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে
টাকার বিনিময়ে সাবস্ক্রাইব বাড়ালে হয়তো তুমি মোটিভেট হয়ে কাজ করতে পারবে। কেন? কারণ কি, কোনো কিছু আমরা যখন টাকা ইনভেস্ট করি, কোনো কিছুতে টাকা ইনভেস্ট করে কি যদি কোনো কিছু আমরা অ্যাচিভ করি, তখনই কিন্তু সেই জিনিসের প্রতি আমাদের কিন্তু ভালোবাসা অনেকটাই বেড়ে যায়, যে আমি এটার পেছনে আমি এতগুলো টাকা আমি খরচা করলাম, তো এটার মূল্য তো আমাকে দিতেই হবে, তাই না? এই মূল্যটা আমাকে তুলতে হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তখন কিন্তু তোমার এই চ্যানেলের প্রতি আরেকটু ভালোবাসা বেড়ে যাবে, চ্যানেলের প্রতি কাজ করার আগ্রহ বেড়ে যাবে। তাই বলছি, যাদের চ্যানেলে কোনোভাবেই তোমরা কমপ্লিট করতে পারছো না, তোমরা স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি জানি এটা নিয়ে হয়তো আবার অনেকেই কন্ট্রোভার্সি শুরু করে দেবে, যে কেন বলছে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতে, কেন এটা দেখাচ্ছে। তো এটা আমি এর জন্যই দেখাচ্ছি, যারা আজকে সাবস্ক্রাইবার হচ্ছে না বলে ইউটিউবটা ছেড়ে দেবে ভাবছে, ইউটিউব থেকে একদমই আলাদা হয়ে যাবে ভাবছে, হয়তো এরকম ভাবছে যে আমি যদি কোনোভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম তাহলে হয়তো একটু মোটিভেট হয়ে কাজ করতে পারতাম। তাহলে তোমরা এভাবে করতেই পারো, ঠিক আছে? এতে কোনো চ্যানেলের ক্ষতি হবে না, কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে ঠিকই, কিন্তু তোমাকে কিন্তু সেই ভিউজটা আনতে হবে, ঠিক আছে? নিজের থেকে ভিউজ আনতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিয়ে কিন্তু তোমাকে ভিউজ আনতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে এবং সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।